বৃষ্টির সকালে হাওয়ায় মাখা মায়ের হাতের গরম গরম খোলা পিঠার গন্ধে যেন সারা ঘর ভরে যেত। পিঠার প্রতিটা স্তরে শুধু চাউলের গুঁড়া না, তাতে মিশে থাকতো ভালোবাসা, যত্ন আর শৈশবের মিষ্টি স্মৃতি। কথা না বাড়িয়ে আসেন দেখি। প্রথমে একটা বাটিতে আধা কেজি শুকনো চাউলের গুঁড়া নিয়ে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এগুলাকে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু প্রচুর পরিমাণে পিঠা জালি জালি হয়। যত বেশি মিশানো যাবে, মাখা যাবে, তত বেশি পিঠা নরম হবে এবং জালিযুক্ত হবে। আমি আধা কেজি চালের গুঁড়ার ভিতরে 2টা ডিম দিয়েছি। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গাভীর সাথে ডিমগুলা একদম মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশাতে হবে। খোলা পিঠা বানানোর সময় মা বলতো, সব খাবার যেমন মুখে ভালো লাগে না, তেমনি দাগও কাটে না, কিন্তু এই খোলা পিঠা এটা মনেও একরকম দাগ রেখে যায়। আজ যখন সেই গন্ধ পাই, তখনই বুঝি খোলা পিঠা শুধু খাওয়ার নয়, এটা একটা অনুভব, একটা গ্রাম্য বৃষ্টির সকাল, একটা ফেলে আসা গল্প। তারপর ভালো করে মিশিয়ে স্বাদমতো লবণ এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে আমি মাটির চুলায় মাটির খোলা বসিয়ে দিয়েছি। প্রিহিট গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন খোলা প্রচণ্ড গরম হবে তখন আমি এক চামচ করে ব্যাটার দিয়ে সুন্দর করে পিঠা বানিয়ে নেব। এই সময় খোলা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু খোলা পিঠা খোলা থেকে উঠবে না, এটা মাথায় রাখতে হবে। খোলা কিন্তু অসম্ভব গরম হতে হবে। তারপর এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন কীরকম জালিযুক্ত হয়েছে। এগুলা মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, এগুলা দিয়ে খেতে অনেক মজা, অনেক টেস্টি। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এখানে ভিজা চাউলের গুঁড়া দিয়েও এগুলো বানানো যায়, আরও বেশি সুন্দর হবে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা সবসময় চাউলের গুঁড়া শুকাই ফেলি। আমি এক এক করে সব পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আল্লাহ হাফেজ।